আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন কাটলো? ঈদ অনেক সুন্দর কেটেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে। ডক্টর ইউনূস স্যারের শাসন আমল অত্যন্ত সুন্দর। আমরা আশা করি এই ধারা অব্যাহত থাক এবং এদেশের মানুষও চায় যে এই ধারা অব্যাহত থাক। জি, আপনি এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন? আমি আগে সংস্কার চাই, এদেশের আওয়ামী দুঃশাসনের সংস্কার হোক এবং তারা আগে দেশ থেকে বিতাড়িত হোক। আমি চাই আগে সংস্কার হোক, তারপর নির্বাচন। ডক্টর ইউনূস স্যার এই দেশের জন্য একটা আশীর্বাদ মনে করি আমি। জি, এদেশে ডক্টর ইউনূস স্যারকে সময় দিলে আমরা আশা করবো আগামীতে মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো এদেশ হবে এবং আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব। এখন এটা সংস্কার পর্যন্ত যত সময় লাগে আমার কথা চলতে থাক। আসবে আশা করতেছি। বিএনপি দেখা যাবে না, বিএনপি নাই পাওয়ার আসতে এত টেম্বার বেরিয়ে গেছে, বিভিন্ন জায়গায় গন্ডগোল সৃষ্টি হচ্ছে। আপনার ডক্টর ইউনূস স্যারের শাসন আমলে কেমন আছেন? আমার ডাক্তার ইউনূস ভালো আছে, হে রাষ্ট্র বসে একটা নাই 5 বছর চলাক সমস্যা নাই। আপনার আগে সমস্যা চাচ্ছেন না আপনার নির্বাচন চাচ্ছেন জনগোষ্ঠী কল্যাণের জন্য? আমরা আগে সংস্কার চাচ্ছি। আগে সমস্যা চাচ্ছেন? হ্যাঁ, আগে সমস্যা হলে পরে যখন দেশ ভালো হয়ে যাবে তখন নির্বাচন দেবে। দেশের মতো বাংলাদেশে উচ্চ স্থানে যতদিন সংস্কার না হয় এতদিন আমরা ভোট চাই না, ভোট চাই না, দেশে নির্বাচন চাই না। আমরা জনগণের শান্তি চাই। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো দেশ চালাচ্ছে। তার সাথে অন্য মানুষের তুলনাই হয় না। আর মেধা বুদ্ধিমত্তার সাথে সে বিশ্বের ভিতরে একজন সুনাম ধন্য দেখে দিন, ঠিক আছে? এক কথায় তার সাথে অন্য তুলনাই হয় না। আগে সমস্যা চাচ্ছে নির্বাচন চাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ নাই, ঠিক আছে? প্রশাসন থেকে শুরু করে সকল প্রকার সেক্টরে আগে সংস্কার করে ঢেলে সাজাইতে হবে, তারপরে নির্বাচন সেটা 6 মাসের মধ্যে অনেক উন্নত দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তাকে আর কতদিন আপনার সংস্কারের জন্য সুযোগ দেওয়া? সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন তাকে দেওয়া উচিত, এটা আমি মনে করি। জি, ঠিক আছে, এটা দেশ ও দশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। এখন আমার বলবো না এবং সংস্কার সবাই ভালো আছে, কিন্তু মানুষের হাতে টাকা পয়সা নেই। এখন এই ক্ষেত্রে আপনার যে বর্তমান যে শাসন ব্যবস্থা চলছে ডক্টর ইউনূস স্যার, এই শাসনটা আপনার কেমন লাগছে? এবং ডক্টর ইউনূস স্যার আমি মনে করি এনে যদি 5 বছর থাকে দেশে উন্নত হবে, অবশ্যই উন্নত হবে। আবার ডক্টর ইউনূসকে 5 বছর যদি থাকে আরো মনে করেন যে আমরা চাচ্ছি জনগণ যে ডক্টর ইউনূস থাকুক, আরো 5টা বছর থাকুক। আপনার সংস্কার চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? না, সংস্কারে চাচ্ছি, নির্বাচন আগে দিন দেওয়ার দরকার নেই। আমরাও একটা দল করি কিন্তু চাচ্ছি না, বিএনপি করে, হ্যাঁ, কিন্তু ডক্টর ইউনূস থাকুক, আমরা এটা চাচ্ছি। আমরা আসলে এখানে আমরা 8 নম্বর বিএনপি বেশি এখানে, তারপরও আমরা ডক্টর ইউনূসকে চাচ্ছি। এখানে কোনো দল না, স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি, এই জন্য আমরা ডক্টর ইউনূসকে চাচ্ছি। আপনার প্রত্যাশা কি এখন যেভাবে তিনি সংস্কার করছেন? আমাদের প্রত্যাশা কি, এটা আমরা জনগণের পাশে দাঁড়াবে, এটাই আমাদের প্রত্যাশা। দেশে ভালো করবে, জনগণের কল্যাণ করবে, এটাই প্রত্যাশা। সব স্তরের জনগণ, নিচে থেকে শুরু করে না, ডক্টর ইউনূসের পর ভরসা আছে আমাদের, এই জন্য ডক্টর ইউনূসের পর অনেক ভরসা আছে যে ডক্টর ইউনূস ভালো কিছু করবে, এই প্রত্যাশাই করি। শাসন আমলে কেমন আছেন? আসলে উনি ভালো, কিন্তু আসলে দেশ পরিচালনায় ব্যর্থ। আপনি যে ব্যর্থতার কথা বললেন, এটা কোন দৃষ্টিতে বললেন? এটা আমি এই দৃষ্টিতে বললাম যে দেশে তো অরাজকতা লেগেই আছে, শান্তি নাই দেশে, কোন খারাপে। আমাদের এই যে গত 20 দিন হয়ে যে এখানে অনন্ত বাঁধের পাশে 2টা মার্ডার, এগুলো তো অহরহ চলতেইছে। ধর্ষণ, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, লুটপাট,
এক্ষেত্রে আপনার এটা তো আমরা সংস্কার করবো। আগে সংস্কার তো এরা করতে পারতেছে না, আমরা তো এই 7 মাস 8 মাসে তো দেখলাম কি সংস্কার হচ্ছে। আগে নির্বাচিত সরকার দরকার, জাতীয় নির্বাচন আগে দরকার। নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা সম্ভব না। এক্ষেত্রে আপনার যেহেতু এখন আমরা দল ভিত্তিক ভাবে সে হিসেবে তো এখন বিএনপি জামাত এবং অন্য জি। এখন মাঠে আছেন, জি। সেক্ষেত্রে এখন কে মাঠ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণ জরিপে এগিয়ে যাচ্ছে। এটা কি সর্বদলে রাখে নাকি কারুক মাইনাস রাখে? মাইনাস এখন আপনারা জানেন মাইনাসে আছেন। আমি বলতেছি কি যে বিএনপির কার্যকলাপ তো আমরা 7-8 মাসে দেখলাম, জি তারা কি করতেছে, নিরাপদ নাই। জি কেউ গ্রামগঞ্জের ব্যবসায়ীরা, আমি একটা ব্যবসার সঙ্গে জড়িত, গ্রামগঞ্জের ব্যবসায়ীরা গ্রামে টাকা নিয়ে ঢুকতে পারে না, রোডের থেকেই চিন্তায়, বাড়ির তাঁত খুঁটে লুটপাট, তাঁতের মোটর লুটপাট। আমার মনে হয় আমরা আসলে আগে নিরাপদ ছিলাম, রাস্তাপথ নিরাপদ ছিল, মানুষজন যাতায়াত করছে, টাকা পয়সা নিয়ে যাতায়াত করছে, কোনো রিস্কই ছিল না। জি এখন নিরাপদ না। এখন আগে নির্বাচন আপনি চাচ্ছেন। হ্যাঁ, নির্বাচন ছাড়া এই দেশ পরিচালনা সম্ভব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস স্যারের শাসন আমলে কেমন আছেন? মালিক জিয়ালের আগে হাজার হাজার শুকরিয়া। আপনার মানে আগে সংস্কার চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন? আমরা দাদা, আমরা সাধারণ জনগণ, জি ওই যে সরকার আসে আমার কর্ম করে খাওয়া লাগে, কোন সরকার আসলো না আসলে আমরা ওটা টাকা দেখি না। না, যে সরকারি আসুক আমাদের কোনো নিরাপত্তা নাই। হ্যাঁ, ওই সব সরকারি মানে এই বয়সে যেটুকু দেখেছি, যে সরকার আসুক ওই আমার ঘরে যে যা তাই। হ্যাঁ ভাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমাদের শাসন আমলে কেমন আছেন? মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে ইনশাল্লাহ। কেমন মানুষ আসলে উনি একটা কি বলবো, আমাদের এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় উনি আমার মনে হয় উনি বেটার। আমার মনে হয় উনি বেটার। নির্বাচন চাচ্ছেন না সংস্কার চাচ্ছেন? তবে আমার হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য নির্বাচনটা খুবই জরুরি। নির্বাচন জরুরি এখানে তো আপনার, কারণ আমি বলতে চাচ্ছি কি কারণ নির্বাচনটা এরকম জরুরি, কারণ কোন রাষ্ট্রে যদি উন্নতি দরকার হয় তবে গণতান্ত্রিক সরকার আমাদের প্রয়োজন। তবে উনি যে খারাপ করতেছে সেটা বলতেছি না। জি, আমি চাচ্ছেন যে দেশটা পরিচালিত করছেন সংস্কার তো দরকার। সংস্কারটা আসলে বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য, আমি মনে করি এটা। আমিও এটা চাই, আমিও চাই বাংলাদেশের জনজাত সংস্কারটা আমিও চাচ্ছি যে সংস্কারটা শেষ করার পরে বাংলাদেশে এটা ভালো একটা সুষ্ঠু নির্বাচন হোক। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ডক্টর ইউনূস স্যারের শাসন আমলে কেমন আছেন? ডক্টর ইউনূস স্যারের আমলে আমরা ভালো আছি, কিন্তু দেশে চাঁদাবাজি রাহাজানি এসব বেড়ে গেছে। তাই যে কোনো দল নির্বাচিত হয়ে আসা লাগবে, তাহলে মনে হয় দেশ ভালো থাকবে। আমরা এটাই কামনা করি। দেশের কল্যাণের জন্য আপনার যেহেতু গত আওয়ামী প্রশাসনের সময় আপনার 20 বছর মানে সংস্কার যে পর্যায়ে ছিল, সেখান থেকে ডক্টর ইউনূস স্যার যেভাবে সংস্কার করছেন, এই মুহূর্তে আপনি আগে সংস্কার চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন? হ্যাঁ, যারা অপরাধ করছে তাদের বিচার করে তারপরে নির্বাচন, যে নির্বাচনে আসে আমরা এতেই খুশি। আমরা চাই শান্তি এবং ভালোভাবে জীবন যাপন করা, আমাদের কাছে আর কোনো কিছু চাওয়ার নেই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ডক্টর ইউনূস স্যারের শাসন আমলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আগে সংস্কার চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন? নির্বাচন এইভাবে হলে ভালো সমস্যা নাই, আমারে আল্লাহ ভালোভাবে দিন চান কাল লিখতে।
এখন তো আপনাদের আশা আকাঙ্ক্ষা আছে যে আপনি বহির্বিশ্বে যে এখন আছে বাংলাদেশকে সে এখন দেখতে চান। হ্যাঁ অবশ্যই এটা আমরা দেখতে চাই। মানে ডক্টর ইউনূস স্যার কেমন মানুষ? আল্লাহ খাতে খুব ভালো আছে। শাসন আমলে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। মানুষ ভালো। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোর ভাই ডক্টর ইউনূস স্যারের শাসন আমলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভালো আছেন। আপনার নির্বাচন চাচ্ছেন কিনা সংস্কার চাচ্ছেন না? না, এই মুহূর্তে আমরা নির্বাচন চাচ্ছি না, কারণ ডক্টর ইউনূস হচ্ছে সংস্কার করার জন্য অনেক কিছু করতেছে, অনেক দেশে বিদেশে অনেক রকম প্রক্রিয়া চালাচ্ছে। সে নিজের মতো করে অনেক ভাবে সুন্দরভাবে দেশটা পরিচালনা করার জন্য তাকে সময় দেওয়া হোক, যাতে দেশটাকে আরো উন্নতিশীল শক্তিশালী করতে পারে। জি, মানে ডক্টর ইউনূস স্যার কেমন মানুষ? আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস স্যার খুব ভালো মনের মানুষ। বাংলাদেশের মানুষের জন্য সে অনেক কিছু করতে চায়। তাকে আপনার আর কত বছর মানে সুযোগ দিলে আপনার সংস্কার এবং দেশটা উন্নয়ন হবে? ইনশাল্লাহ আমি মনে করি তাকে কিছুদিন সময় দেওয়া হোক, সে তো আপাতত 5টা বছর সময় দেওয়া হোক। তারপর সে যদি ভালো কিছু করে অবশ্যই বাংলাদেশের জনগণ তাকে আরো বেশি দিন চাইবে। কারণ অনেক দলীয় সরকার ছিল, অনেক সরকার গেছে আইছে, 50 বছর স্বাধীনতা পূর্ণ হওয়ার পরে কেউ কিছু করতে পারেনি দেশের জন্য, কোনো বৈদেশিক ভূমিকা পালন করতে পারেনি, যার কারণে এই দেশটা অনেক পিছিয়ে গেছে। এই জন্য ডক্টর ইউনূসকে আমরা দীর্ঘদিন দেখতে চাই। সে অবশ্যই একটা ভালো মানুষ, সে যেন দেশে উন্নতি করে, এটাই গরিব মানুষের এটা আশা। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি? আলহামদুলিল্লাহ ভালো কাটছে ভাই। আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছি। আপনার এখন নির্বাচন চাচ্ছেন কিনা? আপনার সংস্কার নির্বাচন চাচ্ছেন, মানে আপনার ডক্টর ইউনূস স্যারকে সুযোগ দেওয়া যায় কিনা? সুযোগ তো অবশ্যই দেশের উন্নয়নের জন্য সুযোগ তাকে দেওয়ার দরকার। বর্তমান অবস্থা ভাই এখন মনে করেন যত দ্রুত সংস্কার করে দেশ মনে করেন একটা সরকার প্রয়োজন, সরকার ছাড়া তো ভাই দেশ চলে না, তাই আমরা অতি তাড়াতাড়ি একটা সরকার চাচ্ছি। ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, আমরা জানি তিনি খুব দেশের জন্য কাজ করছে। আলহামদুলিল্লাহ কেমন করছে? আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস স্যারের শাসন আমলে কেমন আছে? আলহামদুলিল্লাহ, ওনার শাসন খুব ভালো। জি, আপনার এই মুহূর্তে আপনি নির্বাচন চাচ্ছেন কিনা না সংস্কার চাচ্ছেন না? আগে সংস্কার চাচ্ছি। সংস্কারটা মানে ভালো হলে আপনার দেশটা আরো উন্নত হবে। সংস্কার হলে দেশটা উন্নতি হবে। হ্যাঁ জি, তার কারণ সংস্কার যদি না হয়, এখন যদি হঠাৎ করে যে কোনো দল ক্ষমতায় আসলে পারে, মানে তার সন্ত্রাস বাহিনী দমন না করলে আগে সন্ত্রাস আরো বেড়ে যাবে। এই জন্য আমরা চাই আগে সংস্কার। আচ্ছা, ডক্টর ইউনূস স্যার কেমন মানুষ? উনি দেশকে বর্তমানে যে সমস্ত ডলারের সংকট ছিল তাতে অনেক আগায় নিয়ে গেছে। জি, এই কারণে আশা করতেছি যে দেশকে উনি থাকলে সব দিক দিয়ে আগায় যাবে। তাকে মানে কতদিন সংস্কারের জন্য রাখলে আপনার দেশের জন্য মঙ্গল হয়? যতদিন দেশটা সংস্কার না হয় ততদিন উনি থাকলে পারে ভালো হয়। আগে সংস্কার করে নির্বাচন আমাদের দেশটা পরিচালনা করছে। দেশের কল্যাণে তাকে সুযোগ দেওয়া দরকার, সংস্কারের সাথে তাকে সুযোগ দেওয়া দরকার। শাসন আমলে কেমন আছেন? ভালো আছে। হ্যাঁ, আপনার দৃষ্টিতে কেমন লাগে? প্রশাসন তো জুতি না, কেন চারদিকে
সন্ত্রাস মারামারি তার ভিতরে সবগুলি তো লাগিয়ে আছে। দেশ তো ভালো যায় না। আপনার এক্ষেত্রে আপনার এখনো নির্বাচন চাচ্ছেন কিনা? আপনার এটা নির্বাচিত সরকার তো দরকার। আগে সমস্যা চাচ্ছেন কিনা আপনি? সংস্কার তো সারা জীবন ধরেই করা যায়, বরং তো নির্বাচনটাই আগে হলে একটা জাতীয় সরকার গঠন হলে লোকজন স্থিরশীল ভাবে ইচ্ছুক ছিল। নির্বাচন চাচ্ছেন, আপনি কাকে সাপোর্ট করছেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, যখন প্রতীক আসবে তখন। আপনার বিএনপি, জামাত এবং আপনার আওয়ামী লীগ তো এখন মাঠে নেই। এখন সেক্ষেত্রে আপনি বুঝে থাকে আপনি কাকে মানে চাচ্ছেন? না, নির্বাচিত দল যখন সব গঠন হবে তখন আমি চিন্তা ভাবনা করবো নির্বাচন কাকে করবো। এখন তো নতুন 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 না। স্যারকে সুযোগ দেওয়া যায় কিনা? হ্যাঁ, স্যারকে সুযোগ দেওয়া যায় কিনা? রাষ্ট্র চালানো ব্যর্থ। নির্বাচন হলে আপনার জন্য আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহ রাখে। ঈদ কেমন কাটছে? ঈদ ঈদ কেমন কাটছে? ঈদ ভালো, আল্লাহ ভালোই করা যাচ্ছে। আপনার ডক্টর ইউনূস স্যারের শাসন আমলে কেমন আছেন? আল্লাহ মানে আপনার ইউনূস স্যার কেমন মানুষ? আল্লাহ ভালোই লোক, ভালো লোক। আপনারা এখনই নির্বাচন চাচ্ছেন কিনা? নির্বাচিত হলে তো ভালো হয়ে যায়, দেশটা শাসন হয়ে যায়। দেশটা শাসন হয়ে যায়। হ্যাঁ, মানে আপনার তো প্রথমত সংস্কারের প্রয়োজন আছে। এটা তো আপনার অনেক দিন যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কাকে সুযোগ দেওয়া যায় কিনা? সুযোগ তো অনেকদিনই হলে আস্তে আস্তে ইলেকশনটা হয়ে গেলে করে খুব ভালো হয়ে যাচ্ছে, শাসন আরো করা হচ্ছে। যার যার মতো সেই পরামালিক বসে। কেমন মানুষ? হ্যাঁ, উনি খুব ভালো লোক। বিদেশ থেকে তার একটা অনুদান সে পাচ্ছে, দেশটা বাণিজ্যে খুব ভালো। তো আরো করা হওয়া লাগে। আলহামদুলিল্লাহ। দিনটা কেমন যাচ্ছে? কেমন কাটছে? আলহামদুলিল্লাহ যাচ্ছে ভালো। আপনার ডক্টর ইউনূস স্যারের শাসন আমলে কেমন আছেন? ডক্টর ইউনূস স্যার কেমন মানুষ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের আপনার এখনই নির্বাচন চাচ্ছেন কিনা? সংস্কারের পরে সংস্কার হওয়া দরকার। সংস্কার হওয়া দরকার। আপনার ডক্টর ইউনূস স্যার মানে যেভাবে দেশ পরিচালনা করছেন সেটাতে আপনার সন্তুষ্ট আছেন? হ্যাঁ, আমরা সন্তুষ্ট। এক শ্রেণীর লোক অসন্তুষ্ট, কিন্তু আমরা আসলে এটাই চাই, যা চাইছিলাম এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। উন্নত মানের ইনশাল্লাহ ভালো আছে, তবে এটা নির্বাচন দরকার। স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হলে নির্বাচন দরকার। বহির্বিশ্বের কাছে আপনার বাংলাদেশকে উপস্থাপনের জন্য আপনারা চাচ্ছেন এখানে বিষয় হলো কি যে বহির্বিশ্বের সঙ্গে তাল মেলাতে গেলে পরে ইউনূস স্যারের যে ইমেজ, সেই ইমেজ যথেষ্ট, কিন্তু তার তো এখানে থাকার উচ্চ বিলাসী নাই। কিন্তু এর জন্য এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশ থেকে একটা ভালো একটা দলকে বা একটা ব্যক্তিকে তার পাশে রেখে তাকে সেই সবকটা দিয়ে তাকে দেশে প্রতিষ্ঠিত করে। এখন নির্বাচন হলে নিঃসন্দেহে বিএনপি যতই খারাপ হোক বিএনপি নির্বাচিত হবে।